মজা করতেছেন? যা বলছি নিরেট সত্য। কিন্তু আমি বুঝতে পারছি না, ফটোশুটই তো এখনো হয়নি, উনি কি দেখে কুসুমকে পছন্দ করলেন? আমি মোবাইলে কুসুমের ছবি তুলেছিলাম, স্যার তো সেই ছবি দেখে লাফিয়ে উঠলেন। কুসুম নাকি সিন্ডি ক্রাফটের মতো। এতে আবার কি? আমেরিকান সুপার মডেল। শুনুন, কুসুমকে মডেল বানিয়ে এবছরই স্যার আরো 5টা বিজ্ঞাপন করতে চান। ভাই সত্যি নাকি? আচ্ছা আমি কি ভুল শুনি? আচ্ছা রিয়া, আমি ঠিক শুনছি? জি বস। মাই গড, আল্লাহ রে, আমার মাথা তো ঘুরতেছে রে ভাই। আরে এখন তো আসল কথাই বলিনি। হ্যাঁ, প্রতিটা বিজ্ঞাপনের বাজেট হবে 40 লাখ টাকা। কি হলো? আমার কষ্ট তো বাড়াই দিলেন। আমার মনে হইতেছে আর বাঁচার আশা নাই। আরে কি বলছেন আপনি পাগলের মতো? না, ঠিকই বলতেছি। কুসুমকে যদি আমি রাজি করাইতে না পারি, আমার এত বড় অফার ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমি তো সহ্য করতে। শুনুন মাস্টার সাহেব, রাজি আপনাকে করাতেই হবে। কারেন্ট টিভিসির জন্য কুসুমের পারিশ্রমিক আরো 5 লাখ টাকা বাড়িয়ে দেবেন। আর আপনি ফিল্মের ডিরেক্টর। সুবর্ণাদার, আই মার্শাল কইতেছি। আই আন্নারে দেখ। এই মাস্টার সাহেব, তুমি বসো। কি হলো? শোনো, যখন মানুষ কোনো দুঃসংবাদ পায় তখন জ্ঞান হারিয়ে ফেলে, আবার সুসংবাদ পেলেও জ্ঞান হারিয়ে ফেলতে পারে। ওনা তাই হয়েছে। সিসার ভাই, আপনার বসকে এই সুখবরটা একটু রহস্য দেওয়া উচিত ছিল। আরে আমি কি জানতাম নাকি যে ওনার নার্ভ এত দুর্বল? এই মোহন, মোহন এদিকে আসো। ধরো। বছর কি হয়েছে? আরে লো প্রেশার হাই প্রেশার নিয়ে যাও, বলে করে নিয়ে যাও। আর কিচ্ছু হয় না রে, আমার মাথার একটু চক্কর পেয়েছে। বস উঠেন, বস। সুবর্ণাদার আর বস, আরে বলছিল বসো। আই বলে কিছু আসতাম না। আই বলে দেন। উনি তো খুবই ফানি ক্যারেক্টার, কাজ করো কিভাবে? উনি মানুষটা খুব ভালো। হ্যাঁ, ফানি মানুষরা ভালোই হয়। তোমার কি অবস্থা? চলছে। আস্তে নিচে করিস। জি ভাই। সোয়ালে। আরে স্যারের কি হয়েছে মোহন ভাই? বসে বেহুশ হয়ে গেছে। ও মোর খোদা, বেহুশ হইলে কে? সিজার স্যার কইলো অধিক সুখে বেহুশ হয়ে গেছে। এইটা আবার কি? জানি না, তুমি স্যারের সাথে কথা হয়েছিলা? কথা কারণে সুযোগই তো পাই নাই। একটা কাম করেন মোহন ভাই, কি কাম? স্যারের চেহারার মধ্যে পানির ছিটা দেন, দেখবেন না নিউজ ফিরে পাইবি। না না না, স্যার ঘুমাক। স্যার এমনিতে সম্রাট টেনশন ঘুমাইতে পারে না। স্যার একটু পরাম করে ঘুমাক। স্যারের ঘুম শেষ হয়ে গেলে তুমি এসে স্যারের সাথে কথা কইও, ঠিক আছে? চলো চলো ঠিক আছে। চলো চল। প্রথমে 5 লাখ, তারপর 7 লাখ, তারপর 10 লাখ, আর শেষ বিজ্ঞাপনটায় 12 লাখ। জি মহামান্য সম্রাট। 1 কোটি টাকা দিলেও কুসুম রাজি হইব না। মহামান্য সম্রাট, আপনি মাইন্ড না করলে আমি একটা কথা বলতে চাই। কও। মহামান্য সম্রাট, আমাদের সিরাজ চাচা কিন্তু গরিব মানুষ, চাকরিটা ফেরত পাইব কিনা সন্দেহ আছে। কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। এত টাকা লোভ কি সে সংবরণ করতে পারবো? সিরাজ চাচা যদি লোভে পড়েও কুসুম পড়ব না। কুসুমরে আমি কোষ্টি পাথর দিয়ে যাচাই করছি, একবার না শতবার। কুসুম একটা হীরার টুকরা, খাঁটি হীরার। মহামান্য সম্রাট, কুসুম খাঁটি হীরার টুকরা, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু মহামান্য সম্রাট, আমাদের দেশে কিন্তু এখনো নারীরা অসহায়। ধরেন সিরাজ চাচা একটা ছলনা করে বসলো, তারে বইলে বসলো যে মারে তোরে আমি জন্ম দিছি, আমি লালন পালন করছি, সারাটা জীবন আমরা অভাবে ভুগছি, একটা সুযোগ আল্লাহ দিছে, এই সুযোগ হাতছাড়া করা যাইব না। কুসুম কি না করতে পারবো?
কথাটা খারাপ বলো নাই তুমি। হ্যাঁ কুসুম বলো। হ্যাঁ, কই আছেন? আমি বাড়িতে। এই সময় বাড়িতে বিচার আচার কি সব ছেড়ে দিচ্ছেন নাকি? বিচার আচার না, চিকিৎসা। যে লাও সেই করি। না, যা লাউ তা কদু না। লাউ দিয়ে যখন চিংড়ি মাছ রান্না করো আর লাউ দিয়ে যখন ইলিশ মাছ রান্না করো তখন একটু টেস্টটা আলাদা হয়ে যায়। লাউ চিংড়ি বুঝছি কি বুঝাইতে চাইছেন, এখন বলেন এদিকে আসবেন না? তোমার একবার না দেখলে আমার ঘুম হইব না। ইস, আসবো, আমি আসবো, কিন্তু এখন না, কখন আসবেন? রাতের অন্ধকারে। তুমি অন্য কিছু মনে করো না, গোপন অফিসারের ইচ্ছা আমার নাই। টেকনিক্যাল একটু সমস্যা আছে। আমারে কি দেখা তোমার প্রয়োজন? দেখা কথা দুইটারই দরকার আছে। অপেক্ষা করো, অপেক্ষায় তৃষ্ণা বাড়ে। মহামান্য সম্রাট, কুসুম কি বিষয়ে কথা বলতে চায় এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বাসায় এসআই আহসান আসছিল। কেন মহামান্য সম্রাট? ওসি সাহেব আমার থানায় যেতে বলছিল, আমিও যেতে রাজি ছিলাম, কিন্তু এসআই আহসান আমার মানা করলো। তার কারণ আমি যেটা গেস করতেছি, প্রবাবলি আব্বা এটার সঙ্গে ইনভলভ। কিন্তু মহামান্য সম্রাট, আমি বুঝতে পারছি না, বাপ মানুষের বাপে কাজ করব? সৃজনশীলতার প্রধান উৎস কি জানো? ভালোবাসা। কাজের প্রতি আমার ভালোবাসা কিন্তু কমতি নেই। একেই বলে প্রেম, নাফিসা। পেশা, দায়িত্ব, বস্তু, প্রাণী, জীব এবং বিশ্বাসের প্রতি মমত্ববোধই হচ্ছে প্রেম। তারা ভরা আকাশ দেখতে আমাদের ভালো লাগে, আমরা মুগ্ধ হই। যখন চাঁদ মেঘে ঢাকা পড়ে যায় তখন আমাদের মন খারাপ হয়। এটাকে বলে বস্তুর প্রতি প্রেম। তোমার মা যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা তোমার পেট ক্যাট যখন অসুস্থ হয়ে যায় তখন তোমার খারাপ লাগে। এটা হচ্ছে জীবের প্রতি মমত্ববোধ বা প্রেম। আবার তুমি যখন অত্যন্ত চমৎকার একটা ডিজাইন করে ফেলো, ডিজাইন করে মুগ্ধ হয়ে তুমি সেটার দিকে তাকিয়ে থাকো, এটা হচ্ছে তোমার বিশ্বাসের প্রতি প্রেম। দারুণ। কাকে ফোন করছো? আপুকে জানাতে হবে। নিজের পায়ে কুড়াল মেরো না। মোবাইলটা ব্যাগে রাখো। শোনো, এই নাফিজা আর শোভন ভাইয়ের প্রেম কাহিনী জেরিনকে জানালে একটা লাভ হবে। লাভটা হচ্ছে জেরিন তোমার প্রতি খুশি হবে, কিন্তু ক্ষতিটা হবে অনেক বেশি। কি ক্ষতি হবে শুনি? জেরিনের সাথে শোভন ভাইয়ের সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে। জেরিন ঢাকা থেকে এখানে চলে আসবে, এসে এই কন্টেস্ট বন্ধ করে দিবে। আর এক সময় শোভন ভাই জানতে পারবে যে তাদের এই গোপন অভিসারের কথা তুমি জানিয়েছো, তখন কি হবে? আর জেরিন যদি এই কন্টেস্ট বন্ধ নাও করতে পারে, তোমার স্বপ্ন গুড়িয়ে যাবেই। নাফিজা, শোভন ভাই এরা তোমাকে 0 নাম্বার দিবে। তাই তো, আমি তো এত কিছু ভাবিনি। এখন কি করব প্লিজ তুমি বলো। আমি যা বলবো তুমি তাই করবে? 100 বার করব। তুমি আমাকে এই কন্টেস্টে জিতিয়ে দেবে বলেছো, আর তোমার কথা আমি শুনবো না? বলো। শোনো, এখানে একটা গেম খেলতে হবে। গেমটা হচ্ছে রবিন হায়দারের সাথে তোমার একটা হালকা একটা প্রেমের অভিনয় করতে হবে। আরে বাবা, সত্যি সত্যি না, জাস্ট একটু প্রেমের অভিনয় করবা। আজকে সারাদিন যতক্ষণ তার সাথে থাকবা, ভাব করবা যে তুমি তার প্রেমে পড়েছো, বুঝতে পারছো? তার মানে মেহেরিন ছিটকে পড়বে? কি করে বুঝলে? ও ভালো পারফরমেন্স দেখাতে পারছে না। ও আমাকে বলেছে কন্টেস্টে জেতার কোনো ইচ্ছা ওর নেই। কিন্তু মেহরিনের প্রতি নাফিজা আর শোভন ভাই দুজনেই খুশি। আর এই রবিন হায়দার এই মেহরিনকে সবচেয়ে বেশি মার্ক দেবে।
কেন? আরে বাবা, রবিন হায়দার এই মেরিনকে এই কন্টেস্টে এনেছে। বুঝছো? আর আমার কি মনে হয় জানো, এই রবিন হায়দারের সাথে মেরিনের একটা সম্পর্ক আছে। ইয়েস। সালাম সাহেব ভাই। আরে বাবা, ওয়ালাইকুম আসসালাম। আদিল ভাই কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? কি ভালো আছি। কি ব্যাপার, তুই আদিল ভাইকে চিনিস নাকি? দুলা ভাইয়ের সাথে একবার বাসায় এসেছিলেন অফিসের কাজে। ও, তা কি মনে করে? স্যার দেখুন, ম্যাকির বাবা নাকি অসুস্থ, তাই কাজটা করতে পারছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করবেন? ভালোই হবে, কারণ আপনি তো একসময় শোভন ভাইয়ের চিপ এডি ছিলেন। হ্যাঁ, বছর 3 আগে একটা কারণে জবটা ছেড়ে দিতে হয়েছিল। শোভন ভাই কি কাজ করছে জানেন তো? হ্যাঁ, তানিয়া আপু আমাকে বলেছে, আরও ডিটেল শুনবো। আচ্ছা, স্যার কি এখন বাংলাতে আছে? ঠিক জানি না। সাহেব ভাই, সম্রাট কি এখানে এসেছিল? সম্রাটকে আপনি চেনেন নাকি? চিনি। আদিল ভাই, আপনার হেল্প লাগবে আমার। অবশ্যই, আসি তাহলে। আপনারে দেখতে এলাম স্যার, এখন কেমন আছেন? ভালো আছি। আপনি দাঁড়ায় আছেন কিল্লাই? যান। একটা কথা কইবার চাই স্যার। বলি ভালান। মুই আমনের বিউটিশিয়ান হিসেবে কাম করতেছি 2 বছর হইয়া গেছে। তুমি আমার বিউটিশিয়ান না, তুমি হলো আমার মডেলের বিউটিশিয়ান, বুঝছো? জি স্যার। তো লালপুরি আপনি আরো কিছু বলবেন? স্যার, মুই কি পারফরমেন্স খারাপ দেখাইতেছ? না, আপনি সুপার ফাইন পারফরমেন্স দেখাইছেন, বুঝছেন নি? আপনার পারফরমেন্সে মনে করেন আর ইউনিট পুরা হ্যাপি, আর ইউনিট হ্যাপি, কমপ্লেন করে নেই আপনার কোনো কাজ করলে, দ্যাট মিনস আপনি ভালো। কেডা কি কইলে না কইলে হাতে মোর কিছুই যায় আয় না। আমনে খুশি তো মুইও খুশি। না না না, আমি তো আপনার প্রতি কোনো ধরনের অখুশি না, খুশি, অনেক খুশি। থ্যাংক ইউ স্যার। তোমার কথা কি শেষ হয়েছে না আর বলবা? কি কথা আছে বললে বলো? স্যার, আমনের কি মেজাজ খুব খারাপ? ওরে বাবা রে বাবা, আমার মেজাজ খারাপ না ভালো হইয়া তোমার জানার কোনো দরকার নাই। তুমি কি বলতে আইছো সেটা বললে বলো সুন্দর কইটা। স্যার, মুই দেখতে কি খুব খারাপ? কিসের মধ্যে কি বান্তাবাতে কি সিচুয়েশনে বলছো না কি হইতাছে এখানে? হ্যাঁ, অনেক সুন্দর তুমি, হয়েছে? থ্যাংক ইউ স্যার। হয়েছে হয়েছে, অনেক সুন্দর, একেবারে ঐশ্বরিয়া রায়ের মতো হয়েছে। তাহলে যাও। স্যার, আরেকখান কথা আছে স্যার। তা কি 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 বলো? স্যার, মুই তো মডেল হওয়ার স্বপ্ন লইয়া ঢাকা শহরে আইছিলাম, কিন্তু হইয়া গেছি ভাগ্যদোষে বিউটিশিয়ান। একটা কথা বলি তোমারে, খুব মনোযোগ দিয়ে শোনো। বাংলাদেশের মধ্যে এমনও বিউটিশিয়ান আছে, তাদের পেছনে মাইয়ারা রূপচর্চা করার জন্য লাইন দিয়ে থাকে, 7 দিন আগের থেকে সিরিয়াল দেয়। বুঝছো? যা আসো সেইটা নিয়ে চর্চা করো, জীবন অনেক কিছু হইতে পারবি। যা নাই, যা হবে না সেটার দিকে চেষ্টা করো না। হইতে যাবে হলো ময়ূর, হয়ে যাবে কাউয়া, বুঝছো? সবারই সব কিছু হয় না রে ভাই, তোমার হইবে না। আমি তো দেখছি, তোমার দেখে বুঝছি তুমি যেই লাইনে আছো সুন্দর করতে পারবা, নায়িকা হইবে না। চেহারা দিয়ে সব কিছু হয় না, ফিগার দিয়ে সব কিছু হয় না, অ্যাক্টিংটা লাগে, বুঝছো? যাও তো কইটা। জি স্যার। ওয়ালাইকুম সালাম। এই মোহন, আজকে সকালে আব্বারে জোরপূর্বক চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এই জন্য বলতে চাইনি। তুমি বলো, কথা শেষ করি তারপর কেমন? আজকে স্কুলে যাওয়ার সময় হেড স্যার বাবার একটা চিঠি ধরে দিছে। চিঠিটা দাও আমারে। ওরা মেজাজ খারাপ হয়েছিল তাই সিরা ফালাই দিছে। এই কাজটা কার নির্দেশে হয়েছে আপনার মনে হয় চাচা? হেড স্যার তো বললো তোমার বাবার নির্দেশে হয়েছে।
বউ, আঙ্কেল বাড়ি নেই? তুমি কি বাবার লগে কথা কইতে আইছো? আপনার সাথে দেখা করতে আসছি। আপনার কথা মতো আব্বা গেছে স্যারের সাথে দেখা করতে 10টার সময়। সব ঠিক আছে তো? সব ঠিক থাকার কথা। তার মানে আপনি শিওর না যে আব্বা আজকে চাকরি ফেরত পাবে? না, মানে শিওর না হয়ে কিভাবে বলি, তবে আমার ধারণা এখন পর্যন্ত সিরাজ চাচা যেহেতু আসে নাই, কাজ হয়ে গেছে। কেমনে বুঝলেন? না, এখন তো প্রায় 4টে বাজে। আমার ধারণা স্যার ক্লাস করাইতেছে, ক্লাস করাই তারপর আসবো। তাই জানো হয়। আপনি বাড়ির মধ্যে বসে আছেন কেন? বাইরে যান না কেন? সমস্যা কোনো? পুলিশ খুঁজতেছে আমারে। পুলিশ কেন খুঁজতেছে? আমি জানি না। আমার নামে থানায় কোনো জিডি নাই, মামলা নাই, এজাহার নাই, কোনো কিছুই নাই। তারপরে খুঁজতেছে, কেন জানি না। বাড়িতে বসে লাভ আছে? পুলিশের যদি আসতে হয় তাহলে বাড়িতে আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে, কিন্তু বাড়িটাই সবচেয়ে নিরাপদ মনে করতেছি। টেনশন করো না, আল্লাহর রহমতে কিছু হইব না, আমি নিজেরা বাঁচাইতে পারবো। সেই ক্ষমতা যে আপনার আছে সেটা আমি জানি। আমার কোনো ক্ষমতা নাই কুসুম, ক্ষমতা একটাই, আমার সততা। মার্শাল রিয়া আসছিল আমার কাছে। আমি জানি 5টা বিজ্ঞাপনের অফার দিছে তোমারে। আপনি কেমনে জানেন? কত টাকা দিব সেটাও জানি। আমি রাজি হইনি সেটা জানেন? জানি, তবে এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হইব? তোমার টাকা হইব, পয়সা হইব, গাড়ি হইব, বাড়ি হইব, স্টার হয়ে যাবে, রাস্তায় নামবা, মানুষে ভিড় হইব। এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হইব? আমি বুঝতে পারতেছি না আপনি আর আমার কত পরীক্ষা নেবেন। পড়াশোনার পাঠ শেষ করতে চাই। এখন বলেন, আমি কি পাস করছি না ফেল করছি? ফাইনাল পরীক্ষা এখনো হয় নাই, নিতে হইব, একটু ধৈর্য ধরো। থমকে গেছে রাতের শ্রুতি ভিসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে। নাবিলা, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, কিন্তু তোমাকে নিতে পারবো না। কেন? রবিন ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি থাকলে তো আমি মন খুলে কথা বলতে পারবো না। প্লিজ ডোন্ট মাইন্ড। উনি কি জানেন তুই যে ওনার সাথে ডেটে যাচ্ছিস? তা জানে না। আচ্ছা, উনি এখন কোথায় আছে সেটা জানিস? যেখানেই থাকুক আমি খুঁজে নিব। নাবিলা, তুই যে ওনাকে পছন্দ করিস, ওনাকে বলেছিস? পছন্দ করি উনি আগের থেকেই জানেন। আজ সরাসরি বলবো, ভালোবাসি। আম্মু ফোন করেছে। ধর। হ্যাঁ আম্মু বলো। আচ্ছা নাবিলা, ব্যাপারটা কি? সারাদিনে একটা ফোন দিলি না? সকাল থেকে বিজি ছিলাম আম্মু। তা তো বুঝতেই পারছি তুমি অনেক বিজি, কিন্তু কি নিয়ে বিজি শুনি? কন্টেস্ট চলছে না, নানা ইভেন্টে পার্টিসিপেট করছি। তাই নাকি? আচ্ছা নাবিলা, শোন শোন, তুই ফার্স্ট হতে পারবি তো? তা পারবো কিনা জানি না, তবে আমি 6 জনের মধ্যে আছি। 6 জনের মধ্যে আছিস? তাই না? গুড গুড, ভেরি গুড। শোন, মেহেরিন এই 6 জনের মধ্যে আছে? আছে। ও ব্যাস, তাহলেই হয়েছে। মেহরিন থাকলে তুই তো আর চ্যাম্পিয়ন হতে পারবি না রে মা। শোন, ও কোথায় এখন? পাশেই আছে। নাবিলা, ওকে একটু দে তো। নাও, কথা বলো। জি মামি, বলেন। মেহরিন,
তুই কেন এই কম্পিটিশনে গেছিস মনে করেছিস আমি জানি না? আমি খুব ভালো করেই জানি। কেন মামি? তুই নাবিলাকে হারাতে চাস, তাই না? নাবিলাকে হারানো তোর একটা নেশা হয়ে গেছে। মামি আমি থাক থাক, তুই কি বলবি সেটা আমি খুব ভালো করেই জানি। শোন মেহরিন, তোকেও আমি শেষ কথা বলে রাখছি, তুই যদি আমার মেয়ে নাবিলাকে এবার হারাস, মানে আমার মেয়ে নাবিলা যদি এবার চ্যাম্পিয়ন হতে না পারে, তাহলে আমি কিন্তু তোকে বাড়ি থেকে একেবারে তাড়িয়ে দিব। কথাটা মনে রাখিস। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আপনার সাথে দেখা করতে এলাম। দেখা তো হয়ে গেল, কথাও বলবো। বলো। আপনি ব্যস্ত না তো? কথা বলার জন্য তোমাকে 5 মিনিট সময় দিতে পারি। 10 মিনিট বাড়িয়ে 15 মিনিট করা যায় না? 15 মিনিট? এত কথা বলার আছে তোমার? আপনাকে নিয়ে রিসোর্টটা একটু ঘুরে দেখতে চাই। তুমি মেহরিনকে নিয়ে ঘুরলে ভালো লাগতো। আহা, আপু তো রুম থেকে বের হবে না। তুমি ওর মন ভালো করতে পারোনি? মার সাথে ঝামেলা আমি মিটিয়ে ফেলেছি। বাহ, ভেরি গুড। চলুন না একটু হাঁটি। চলো। লিসাটা যে কেন এখনো আসছে না আমি কি করে বলবো? যাওয়ার সময় বারবার করে বলে দিলাম 5টার মধ্যে ফিরে আসতে। এখন 6টার উপরে বাজে, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে। কোথায় গেছে ও? বললো তোর এক বন্ধুর বাসায় গেছে। প্রায় 1 বছর পরে আসলো মেয়েটা, কোথায় আমাদেরকে সময় দেবে তা না। মা, ওকে নিয়ে এত টেনশন করার কিছু নেই। ও আগের মতো শান্তশিষ্ট নেই, ও অনেক স্বাবলম্বী সাহসী হয়েছে। কি করে বুঝলি? ভেরি সিম্পল, ও চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে না। তুমি একটু হিসাব করে দেখো, চিটাগাং ইউনিভার্সিটি সিটি থেকে একটু দূরে, পাহাড়ে ঘেরা। ওখানে যেতে হলে ট্রেনে করে যেতে হয়, সেখানে অনেক গ্যাদারিং থাকে। তার মানে ওকে প্রত্যেকটা মুহূর্তে বাস্তবতা ফেস করতে হয়। দ্যাট মিনস ও অনেক ইন্ডিপেন্ডেন্ট, অনেক সাহসী। আই মিন পরিবেশই তো ওদেরকে সাহসী করে তোলে। ঈশা, লিসা কিন্তু তোর ব্যাপারটা জেনে গেছে। আমার ভীষণ ভালো লাগছে। স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছ সেজন্য? আহা না, এত সুন্দর একটা লোকেশনে আপনার সাথে ঘুরতে পারছি বলে। আচ্ছা, তোমার স্বপ্নের চেয়ে কি আমার সাথে ঘোরাটা বড় হলো? তা বলছি না, আমার স্বপ্নটা ছিল দূরের আকাশের চাঁদ দেখার মতো। আপনি চাঁদটাকে টেনে আমার সামনে ধরলেই আমি চাঁদের মাটিতে পা রাখতে পারবো। ধরুন না আমার হাতটা প্লিজ। আরে তুই কখন এলি? এই মাত্র এলাম। কিন্তু তুমি সোফায় বসে ঘুমাচ্ছিলে কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম, কি জানি কখন চোখ লেগে এসেছে। তার মানে তুমি টায়ার্ড ছিলে। আমার মনে হয় কি আপু, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। না না, আমি ঠিক আছি, সমস্যা নেই। তাহলে তো খুব ভালো কথা। তোমার নেক্সট শুটিং কবে? এ মাসে শুটিং নেই রে, নেক্সট মান্থে। কাদের টিভিসি? এই তো কোন একটা ফোন কোম্পানির, যেন নামটা মনে করতে পারছি না। আচ্ছা আপু, মার কাছে শুনলাম তুমি নাকি ফেয়ারটেল কোম্পানির ফেয়ারনেস ক্রিমের টিভিসিটা করতে পারোনি। পারিনি তো। তুই তো জানিস কেন পারিনি। ডিরেক্টরের নাম জানি কি ছিল? মার্শাল।
যোগাযোগ আছে তোমার সাথে? না, তাহলে যোগাযোগ করে দেখো না। উনি হয়তো এখনো টিভিসিটা করেননি। আর তুমি যদি মনে করো যে তুমি সুস্থ, তাহলে সুযোগ বুঝানোর কাজটা করে দাও, মার্শাল সাহেবের উপকার হবে। না রে, মার্শাল মনে হয় এতদিনে মডেল পেয়ে গেছে। কি করে বুঝলে? অনেকদিন হলো মার্শাল কোনো যোগাযোগ করছে না, ফোন করছে না। উনি হয়তো রাগ করে আছেন আপু। তুমি একবার যোগাযোগ করে দেখো না। ঠিক আছে, দেখি। আপু, ছাদে যাবে? ছাদে কেন? তোমার ভালো লাগবে। না রে, আমার ইচ্ছে হচ্ছে না। ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসি। ওকে। আবার শুনেছি মেহেরি নাকি চ্যাম্পিয়ন হবে। কেন? মেহিন কি তোকে নিজে বলেছে? না, ও বলেনি, বাতাসেতে কত খবরই ভেসে বেড়ায়। নাবিলাও তো বলেছে ও প্রথম 3 জনের মধ্যে থাকবি। কি করে ওরা এসব বলে? আমার মনে হচ্ছে কম্পিটিশনটা একদমই ফেয়ার হচ্ছে না। আমাদের এটা প্রতিবাদ করতে হবে। কার কাছে প্রতিবাদ করবি শুনি? কমিটির চিফ রবি স্যার, চল তার কাছে যাই। চল চল চল। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আমি অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছি। আমাকে কেন? আপনার সাথে কিছু কথা ছিল। এখানে আসার আগে আপনি শোভন ভাইয়ের সাথে আমাদের বাসায় গিয়েছিলেন, আপনার কি মনে আছে? হ্যাঁ, মনে তো আছেই, থাকবে না কেন? আপনি আমাকে দেখে একটা কথা বলেছিলেন, সেটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি বলেছিলাম তুমি দেখতে অনেক সুন্দর, তুমি যদি মডেলিং করো তাহলে খুব ভালো করবে। কথাটা কি মন থেকে বলেছিলেন নাকি আমাকে খুশি করার জন্য বলেছিলেন? হ্যাঁ, মন থেকেই বলেছিলাম। আপনার মতো এরকম মন থেকে না আমাকে কেউ কোনোদিনও বলেনি। আপনার কথাটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল, তার জন্য তো মডেলিং করার জন্য এতটা ইন্টারেস্টেড হয়েছি। সত্যি বলছো? সত্যি। সেদিন থেকে আমি আপনাকে আমার আপনজন ভেবে এসেছি, বাট আপনি আমাকে আপনজন ভাবেন কিনা সেটা তো জানা হলো না। মানে আমি বুঝলাম না। আপনার গার্লফ্রেন্ড থাকলে অন্য কথা, আমি আপনার বন্ধু হতে চাইবো না। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। লোকটা কেমন? হ্যাঁ, ভালো ভালো, কাজ বোঝে। বিশ্বস্ত? শোভন ভাইয়ের কাছে তো বিশ্বস্তই। শূন্য জায়গাটাকে আমি নিতে পারি? কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। সত্যি বলা কি অন্যায়? না, ঠিক আছে, তা না, মানে আচ্ছা, তুমি কি সত্যি আমার বন্ধু হতে চাও? ওমা, সত্যি না হলে কি লজ্জার মাথা খেয়ে কেউ এভাবে প্রপোজ করে? অবশ্য আমার কোনো আপত্তি নাই, তবে এমডি স্যার যদি জানতে পারে তাহলে তো আমাকে গুলি করবে। পৃথিবীর কেউ জানবে না। টপ সিক্রেট। আর একটু থাকুন না, আরো কথা আছে। চট করে বলে ফেলো। জানেন, আমি না আম্মুকে আপনার কথা বলেছি। কি বলেছো? যা সবচেয়ে প্রিয় বন্ধুকে বলা যায়, আম্মু হচ্ছে আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড। তোমার আম্মু আমার কথা শুনে কি বললেন? বললো আমার মাস্টার্স পরীক্ষাটা শেষ হলে আপনার সাথে কথা বলবো। উনি কি বলবেন সেটা তুমি জানো? ছেলে মেয়ের যদি কারোর সাথে সম্পর্ক হয় তাহলে বাবা মা কিসের কথা ভাবে, আপনি বোঝেন না? বিয়ের কথা ভাবে। সম্পর্ক? বিয়ে? তোমার সাথে?
নাবিলা, তুমি ভুল করছো। তুমি মেহরিনের ছোট বোন, আমিও তোমাকে ছোট বোনের মতো মনে করি। কি বললেন? আমি মেহরিনকে ভালোবাসি। আপু, তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলে? কি করেছি আমি? তুমি জানতে না আমি রবিন ভাইকে ভালোবাসি? তোমাকে বলিনি আমি? কি ব্যাপার, বলিনি? কি বলিনি? হ্যাঁ বলেছিলি তো। তখন তো তুমি একবারও বলনি তুমি রবিন ভাইকে ভালোবাসো। কি বলেছিলে? কেন বলবো আমি? আমি তো ওনাকে ভালোবাসি না। মিথ্যে কথা। তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম আপু। আম্মুর অত্যাচার থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি কি না করেছি। আম্মুর সাথে মিথ্যে বলেছি, অ্যাক্টিং করেছি, আম্মুর মার পর্যন্ত খেয়েছি। তার প্রতিদান তুমি এভাবে নিলে? নাবিলা শোন, তোকে কে বলেছে রবিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে? রবিন ভাই নিজে আমাকে বলেছে। নাবিলা, তার মানে তো এই না যে আমি রবিন ভাইকে ভালোবাসি। তোমাকে আমি আর বিশ্বাস করি না। নাবিলা, তুই কাকে ফোন দিচ্ছিস? যাকে ইচ্ছা তাকে, তা তো তোমার কি? দেখ নাবিলা, তুই ভুলেও মামিকে ফোন দিবি না, তুই ফোন রাখ। 100 বার দিব, 1000 বার দিব। তুই পাগল হয়ে গেছিস, তুই কি করতেছিস? দেখ ফোন ছাড়া। হ্যাঁ নাবিলা মা, তুমি এক্ষুনি গাজীপুর চলে এসো মা। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আরে আরে কাঁদছিস কেন নাবিলা? কি হয়েছে আমাকে খুলে বল মা, কি হয়েছে? তুমি আগে আসো, তারপর তোমাকে সবকিছু বলবো। নিশ্চয়ই মেহেরিন কোনো একটা ঝামেলা বাকিয়েছে, তাই না? আমি জানতাম তো ওই বেটে এমনই করবে। শোন মা, শোন, তুই কান্না বন্ধ কর, শান্ত হ, খুলে বল আমাকে কি হয়েছে, কি হয়েছে বল। আমার সর্বনাশ করেছে আম্মু। প্লিজ তুমি চলে আসো। ঠিক আছে মা, তুই শান্ত হ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, ওকে ওকে, বাই। মেহেরিন, আমি তোকে ছাড়বো না। অনেক বড় একটা ভুল করলি নাবিলা। কোনো আইডিয়া নেই তোর এই একটা ভুলের জন্য আমাকে কত বড় খেসারত দিতে হবে। একটা কথা বলবে না তুমি? ফাইন। কোথায় আপনি? জি প্লিজ। আজকে তোর সামনে আমি রবিন ভাইয়ের সাথে কথা বলবো, চল আমার সাথে। আমি কি করব? কিচ্ছু করতে হবে না, জাস্ট সত্যিটা কি সেটা জান। আপনাকে আমি কখনো বলেছি আপনাকে আমি ভালোবাসি? হোয়াটস রং মেহরিন? আমি আপনাকে যা বলছি তার উত্তর দিন। না, মুখ ফুটে কখনো বলনি। আকার ইঙ্গিতে কখনো প্রকাশ করেছি? দেখুন প্লিজ, আপনি চুপ করে থাকবেন না, বলুন। না। তাহলে কেন কেন আপনি নাবিলাকে বলেছেন যে আমি আপনাকে ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসতে নাই পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। শুধু আপনাকে কেন, আমি কখনো কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। নাবিলা দাঁড়াও, তুমি মেহরিনকে চার্জ করেছিলে? হ্যাঁ তোমার মায়ের কাছে নালিশ করনি তো? করেছি। তাতে তোমার কোনো লাভ হলো নাবিলা? তুমি কনফার্ম হলে যে মেহরিন আমাকে ভালোবাসে না। তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসবো, কখনোই না। সরি, আমি
রাগের মাথায় মাকে বলে ফেলেছি। তোমার মা শুনে কি বললো? মা এখানে আসছে। তোমার মা এখানে এসে যদি কোনো সিন ক্রিয়েট করে তার দায় কিন্তু তোমাকে নিতে হবে। তুমি এখন যাও প্লিজ। তুমি জানতে না আমি রবিন ভাইকে ভালোবাসি, তোমাকে বলিনি আমি? কি ব্যাপার বলিনি? কি বলিনি? তখন তো তুমি একবারও বলনি তুমি রবিন ভাইকে ভালোবাসো। কি বলেছিলে? কেন বলবো আমি? আমি তো ওনাকে ভালোবাসি না। মিথ্যে কথা। তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম আপু। আম্মুর অত্যাচার থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি কি না করেছি। আম্মুর সাথে মিথ্যে বলেছি, অ্যাক্টিং করেছি, আম্মুর মার পর্যন্ত খেয়েছি। সরি আপু, রাগের মাথায় তোমাকে হার্ট করেছি। আমি আম্মুকে বলে দিচ্ছি ফোনে যেন না আসে। আমি কি ফোন করার কিছু হবে না? আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তোমার কোনো ক্ষতি হয়নি। নাবিলা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? জিজ্ঞাসা করেছিলাম, তোর না দিয়েই তো চলে গেল। তুই তো বললি নাবিলাকে রবিন স্যারের সাথে হাঁটতে দেখেছিস। আমার মনে হয় কি জানিস, রবিন স্যারের কাছ থেকে নাবিলা ফেভার চেয়েছিল। মনে হয় না সেই জন্য নাবিলা কাঁদছে। আরে তোমরা এখানে? জি আমরা। আচ্ছা আপু, রবিন স্যারের সাথে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে, কিন্তু তোমরা যে অভিযোগটা করেছো সেটা ভিত্তিহীন। তোমাদেরকে যে নাম্বারটি দেওয়া হয় সেটা অত্যন্ত গোপনীয়ভাবে মেনটেন করা হয়। একজন বিচারক যে নাম্বার দেন তা অন্য বিচারক জানেন না। সো কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড কেউ বলতে পারবেন না। স্যার তোমাদের সম্পূর্ণ সিউরিটি দিয়ে বলেছেন নিরপেক্ষতা বজায় থাকবে। মাস্টার সাহেব, এখন কি সুস্থ বোধ করছেন? স্লাইট একটু। সবই তো শুনলেন, কি মনে হয় কুসুম কি রাজি হবে? রাজি হওয়ার কথা তো, কিন্তু হইতে আছে না। স্যার কুসুমকে 20 লাখ টাকা দিতে বলেছেন, আর আপনি 5 দিনের মধ্যে টিভিসি জমা দিবেন। এটা তা কি করিয়া সম্ভব? সম্ভব করতেই হবে বস। ধরেন আগামীকাল আর পরশু আপনি শুটিং করবেন, বাকি 3 দিন আমরা টানা এডিট করব আর প্রজেক্ট সাবমিট করে দিব। হ্যাঁ, প্রয়োজন হলে আপনি 24 ঘন্টা কাজ করবেন। দেখেন, কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইউ উইল রাইজ, আর যদি না পারেন ইউ উইল ফল। তুমি একটু কুসুমকে ফোন করো না। ও তো বলেছিল যে ভালো খবর হলেও নিজেই আমাকে ফোন করবে। ভালো খবর মানে? সম্রাটের পারমিশন? হ্যাঁ। তবু একবার ফোন করো। ঠিক আছে। হ্যালো, আমি রিয়া বলছি। ও, আপনাকে আমি একটু পরেই ফোন করতাম। সম্রাট সাহেবের সঙ্গে কি আপনার কথা হয়েছে? সম্রাট ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সম্রাট সাহেব কি বলেছে? আপনাকে আমি কোনো সুসংবাদ দিতে পারতেছি না। হ্যাঁ, আমাদের ফেয়ারটেলের যিনি ব্র্যান্ড ম্যানেজার, উনি আপনার ছবি দেখে আপনাকে পছন্দ করেছে। এবং উনি ডিসিশন নিয়েছে আপনাকে যে রেমুনারেশন আমরা বলেছিলাম তার থেকে আরো 5 লাখ টাকা বাড়িয়ে দেওয়া হবে। সরি, আমি তবুও কাজটা করতে পারবো না। 5 লাখ করে হিসাব করলে তো মাসে 20 লাখ টাকা। 1 কোটি টাকা দিলে আমি কাজটা করতে পারছি না। আমাকে দাও তো। শুনুন, আমাদের ব্র্যান্ড ম্যানেজার সিজার ভাই আপনার সঙ্গে একটু কথা বলবে। না না, তার কোনো দরকার নাই। দেখেন, আমি কাজটা করতে পারতেছি না, এটাই ফাইনাল। আর আপনারা ফারদার আমারে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো। আমি কিন্তু তাহলে সম্রাট ভাইরে বলতে বাধ্য হব।
সব শেষ বস, সব শেষ। আমিও শেষ। বস মুই আর বাঁচতাম না। বস এ কি বস, আপনার কি খারাপ লাগছে শরীর? আপনি তো রেস্ট। না না না, মাথাটা একটু ঘুরতে আছে বুঝলো। আমি কি করব? এই মোহন, মোহন কেন মাথা ঘুরে? বসকে ঘরে ভিতরে নিয়ে যাও। তো কেন মাথা ঘুরে? মাথা কেন একটু কাঁপে?